বধূ সেজে নববধূতে বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার আজ কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে, সেজন্য দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এত চঞ্চল রাগী আর জিদি মেয়েটা হঠাৎ করে শান্ত হয়ে গেল, কারণ তার যে শুধু বারবার বাবা মায়ের সেই কান্না বিজড়িত চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। তার মা বাবা যখন তাকে জাঙ্গুকের হাতে হাত মিলিয়ে দিল, তখন বারবার শুধু একটা কথাই বলেছে, মারে আজ থেকে জাঙ্গুক কি তোর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদের খেয়াল রাখিস আর শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। শ্বশুর শাশুড়ি ননদের কথার অবাধ্য হবি না কখনো। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবি। আজ থেকে এরাই তোর আপনজন আর এরাই তোর নিজের ফ্যামিলি। কিন্তু তে তো শুধু জিদের বসে জাঙ্গুককে বিয়ে করেছে। সে তো জাঙ্গুক আর তার বোনদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছে। কেন জাঙ্গুক তার সাথে প্রেম করার সময় একের পর এক মিথ্যা বললো? কেন তাকে ঠকিয়ে অন্য মেয়েকে দেখতে গিয়েছিল? কেন তাকে জাঙ্গুক বিয়ে করতে চাইতো না? কেন জাঙ্গুকের বোনেরা তাকে নিয়ে সবসময় তিরস্কার করে কথা বললো? আর কেনই বা তাকে আসবাট মেয়ে বলে অপমান করলো? তে তো জাঙ্গুকের সাথে মিলেমিশে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। তবে এখন কেন জানি তার মনে হচ্ছে কাজটা সে ঠিক করেনি, কারণ বিয়েটা তো আর এক দুই দিনের জন্য নয়। স্বামী আর স্ত্রীর বন্ধন হলো সবচেয়ে পবিত্র বন্ধন, যে সম্পর্কে থাকবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা। কিন্তু জাঙ্গুক যে তার ভালোবাসার যোগ্যই না। সে এক নম্বরের প্রতারক, চিটার, বিটু একটা ছেলে যার নিজের কোনো স্বাধীনতা নেই। বাবা মা বোনদের কথায় উঠে আর বসে। সবকিছু জেনে তবুও কেন তে জাঙ্গুককে বিয়ে করলো এতক্ষণ দিয়ে ভাবছে সে। আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে স্পষ্ট দেখা যায় তেকে। জাঙ্গুক রুমে এসে যখন তেকে পেল না, তখন সে নিজেও ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির লাইটটা অফ ছিল বিধে ব্যালকনিটা একদম গুটগুটে অন্ধকার দেখাচ্ছিল। তবুও বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। জাঙ্গুক তো তের এমন সাহস দেখে সত্যি অবাক হলো। সে তো জানে তে বিদ্যুৎ জগনকে খুব ভয় পায়। কতবার যে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে তার কোনো ঠিক নেই, কিন্তু আজ দেখি পুরাই উল্টো। জাঙ্গুক মনে মনে ভাবতে লাগলো, এর আবার এত সাহস কবে থেকে হলো? জাঙ্গুক হাত বাড়িয়ে তেকে ধরতে গিয়েও আবার তার হাত ফিরিয়ে নিল, কারণ তে এখন যে পরিমাণে তার উপর রেগে আছে তাকে স্পর্শ করলে নির্যাতন কালাম শুরু করে দিবে। তার চেয়ে বরং ওকে ওর মধ্যে থাকতে দেওয়া হোক। আজ অযথা ঝামেলা করে মানেই হয় না। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বৃষ্টির ছিটে ফোটা জাঙ্গুকের হাতে এসে পড়লো। তখন জাঙ্গুক বলল, ভিজে যাবে তো, রুমের ভিতরে চলো। জাঙ্গুকের কথা শোনাতে সে আগের মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এতক্ষণ সে ভালোই ছিল, কিন্তু জাঙ্গুকের কণ্ঠ শোনা মাত্র গা যেন জ্বলতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গায়ে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। তার ইচ্ছা করছিল এখনই জাঙ্গুককে উচিত শিক্ষা দিতে। এখনই তাকে ইচ্ছে মতো পিটিয়ে তার মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে তার গায়ে জ্বালা মিটাতে। কিন্তু সেই সাহস আর হলো না তের, কারণ জাঙ্গুক যে এখন তার স্বামী। স্বামীর গায়ে কি হাত তোলা ঠিক হবে? তার দাদি কেন যে তাকে স্বামীর গুরুত্ব শোনালো? এখন তে জাঙ্গুককে তার অপরাধে শাস্তি দিবে কিভাবে? এদিকে জাঙ্গুক ভাবলো তে হয়তো তার কণ্ঠ শুনতে পায়নি, সেজন্য সে এবার একটু জোর গলায় বলল, এই যে শুনতে পাচ্ছ কি তুমি? রুমের ভিতরে আসতে বলছি তোমাকে। সেই কথা শুনে নিজে চিৎকার করে বলল, এত জোরে জোরে কথা বলার কি আছে? আমি কি বয়া নাকি? শুনতে পেয়েছি সব। তোমার ইচ্ছে হলে তুমি রুমে চলে যেতে পারো, আমার এখানে বেশ ভালো লাগছে। জাঙ্গুক তের এমন জাদুলো কণ্ঠ শুনেও কিছু মনে করলো না, কারণ তে যে এমন রাগচটা স্বভাবের তা জাঙ্গুক ভালো করেই জানে। কিন্তু জাঙ্গুকের বাবা মা তো তেকে শান্তশিষ্ট আর ভদ্র মেয়ে ভেবে বিয়ে করে দিল তার সাথে। তারা তো আর জানেন না এই ভদ্র মেয়ের তেজের কথা। জানলে কখনো এত বড় ভুল করতো না তারা। জাঙ্গুক এবার শান্ত সুরে বলল, বৃষ্টির পানি শরীরে পড়লে তোমার তো আবার ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুতেই সর্দি লাগে, নর্মাল পানি ধরলেও তো। জাঙ্গুক পুরো কথা শেষ না করতে তে রুমে চলে গেল আর ডাইরেক্ট বিছানায় গিয়ে শুয়ে পড়লো। যে এমন ভাবে শুয়ে পড়লো মনে হচ্ছে পুরো বিছানাটা তার একার জন্য। জাঙ্গুক থেকে রুমে যাওয়া দেখে তাড়াতাড়ি করে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিয়ে নিজেও রুমে চলে এলো। কিন্তু একে তে তো শাড়ি আর গয়না পরে শুয়ে পড়েছে। জাঙ্গুক এবার আর কিছু বললো না তেকে, কারণ এমনিতে এখন যেভাবে চেতে আছে তাকে শাড়ি আর গয়না খোলার কথা বললে আবার তাকে দুজন খানিক কথা শুনিয়ে দিবে। আজ ওর সাথে ঝামেলা করাই যাবে না। এই ভেবে জাঙ্গুক একদম বেডে এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো। আজ জাঙ্গুকের মনে হচ্ছে এই রুমটা তের আর এই বেডটা তের বাবা মা তাকে যৌতুক হিসেবে দিয়েছে, সেজন্য তাকে এই অল্প একটু জায়গায় শুতে হচ্ছে। তবে জাঙ্গুক একটা জিনিস খেয়াল করলো, তের পাশে শোয়ার পরেও তে কিছু বললো না। জাঙ্গুক তো ভেবেছিল তাকে সে আজ বেডে উঠতেই দিবে না, সেই জন্য জাঙ্গুক আগে থেকে পরিকল্পনা করে রেখেছে। তে
তে তাকে বেডে শুতে না দিলে সে মেঝেতে জাজিম পেয়ে ঘুমাবে। এর কি তাহলে রাগ কমে গেছে একটু? না এটা প্রচন্ড ঝড় আসার আগে শান্ত পরিবেশ? দেখি শাড়িতে থাকা চুমকিগুলো তের শরীরে ফুটতে লাগলো, সেজন্য তে বারবার হাত দিয়ে সেগুলো সরিয়ে দিতে লাগলো। তের অসহ্য লাগে, তবুও রাগের কারণে শাড়ি চেঞ্জ করছে না সে। এদিকে জাঙ্গু ও ঠিক করলো সেও নিজে থেকে কিছু বলতে যাবে না, কারণ সে ভালো করেই জানে ওর ভালো করতে যাওয়া মানে তার নিজের বিপদ ডেকে আনা। জাঙ্গু সেজন্য চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার কিছুতেই ঘুম আসছে না। সে মনে মনে ভাবতে লাগলো আজকে কি সুন্দর একটা ওয়েদার, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পাশে তার সদ্য বিবাহিত সি। অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটা কথা ছিল, কিন্তু তে তো তার লাভার, ভালোবাসার বিয়ে হওয়া সত্ত্বেও সে বউয়ের হাত ধরে সাহস পাচ্ছে না। এতটা কাপুরুষ জাঙ্গু, একটিবার কি চান্স নেবে সে? না থাক, আর একটু রাগ কমুক তার বলে জাঙ্গু আবারও ঘুমানোর চেষ্টা করলো। এদিকে রুমে লাইট অন থাকে, তার ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে, কারণ সে কখনো এমন উজ্জ্বল আলোতে ঘুমাতে পারে না। জাঙ্গু তখন রুমের লাইট অফ করার জন্য চলে গেল। সাথে সাথে চিৎকার করে চেঁচিয়ে উঠলো। সে এক নিঃশ্বাসে বলল, এই কি করলি এটা? তোকে আমার পারমিশন ব্যক্তিগত লাইট অফ করতে কে বলেছে? তাড়াতাড়ি লাইট অন কর। জাঙ্গু সুইচের কাছে দাঁড়িয়েছিল, কারণ লাইট অফ করে 1 সেকেন্ডও হয়নি তাতে তের এমন চিৎকার। জাঙ্গু সেজন্য তাড়াতাড়ি করে লাইট অন করলো। তে হঠাৎ নিজে জাঙ্গুয়ের কাছে এগিয়ে আসলো আর জাঙ্গুয়ের টি শার্ট টেনে ধরে বলল, রোম্যান্স করার স্বাদ জেগেছে, বউয়ের সাথে বাসর করার ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, যে স্বপ্ন সারা জীবনের জন্য ভুলে যাও চান্দু, তোমার শুধু নামে বিয়ে হয়েছে। বউয়ের সাথে রোম্যান্স করার পরিবর্তে প্রতিদিন বউয়ের টর্চার ভোগ করতে হবে তোমাকে। জাঙ্গু তের কথা শুনে বলল, তুমি সবসময় দুই লাইন একটু বেশি বোঝো, মেয়ে মানুষ একটু কম বোঝাই ভালো। আমার মনে ওসব চিন্তা কখনোই আসেনি, আর আসবেও না। এই বলে জাঙ্গু বেডে যেতে হঠাৎ দরজায় টক টক শব্দ শুনতে পেল। কারণ তে এমন জোরে চিৎকার দিয়েছে যা শুনে জাঙ্গুয়ের পরিবারের সবাই জেগে উঠেছে। সেজন্য মিসেস জিন তাড়াতাড়ি করে উঠে এসেছে। মিসেস জিনের পিছু পিছু নাজমুল সাহেবও এসেছে। জাঙ্গু আওয়াজ শুনে দরজা খুলে দিল। মিসেস জিন তখন বলল, জাঙ্গু কি হয়েছে বাবা, তোর রুম থেকে চিৎকারের শব্দ আসলো কেন? জাঙ্গু তখন বলল, কই, কে চিৎকার করেছে? তুমি হয়তো ভুল শুনেছো আম্মু। মিসেস জিন তখন বলল, ভুল শুনেছি আমি? কি বলছিস? এই বলে মিসেস জিন তের কাছে এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে সত্যি করে বলো তো কি হয়েছে? তে কি উত্তর দিবে বুঝতে পারছিল না। তখন নামজুল সাহেব বলল, এই তুমি কি এত রাতে এখন এই রুমেই বসে থাকবে? চলো তো রুমে চলো, আমার ঘুম ধরেছে। আমি কত করে বললাম যাও না, কিছুই হয়নি, তবুও শুনলে না। এই বলে নামজুল সাহেব জিনকে রেখে চলে গেলেন তার রুমে। মিসেস জিন হঠাৎ খেয়াল করলো তে এখনো শাড়ি চেঞ্জ করেনি, সেজন্য তিনি বললেন, শাড়ি এখনো চেঞ্জ করোনি কেন? তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। তে সেই কথা শুনে চলে যেতে ধরলে জিন বলল, আমার বাবু কিন্তু আলোতে ঘুমাতে পারে না, সুইচ অফ করে দিও। আর বাবু ঘুমালে ওর গায়ে একটা কাঁথা দিয়ে দিও, আর শেষ রাতে এসিটা অফ করে দিয়ে বাবুর গায়ের কাঁথাটা সরিয়ে দিও। ও কিন্তু ঘুমালে কিছুই টের পায় না। আজ থেকে আমার বাবুর কিন্তু সব দায়িত্ব তোমার, সব সময় মনে রাখবা, একটাই ছেলে, আমার বংশের একমাত্র প্রদীপ সে। হঠাৎ মিসেস জিন দেখলো টেবিলের উপর এখনো দুধটুকু পড়ে আছে। তা দেখা মাত্র জিন গ্লাসটা নিয়ে জাঙ্গুকের কাছে গিয়ে বলল, বাবু দুধ এখনো খাসনি কেন বাবা? এই বলে জিন নিজেই খাই দিতে লাগলো। জাঙ্গুক তখন বলল, আম্মু থাক না, এখন পরে খেয়ে নেবো। না এখনই খেতে হবে। আর হ্যাঁ, বেশি রাত পর্যন্ত জেগে থাকিস না যেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস বাবা, সকালে কিন্তু আবার হাঁটতে যেতে হবে। এই বলে মিসেস জিন চলে গেলেন। জিনের কথা শুনে একদম আশ্চর্য হয়ে গেল, কারণ জিন যে এখনো জাঙ্গুকে ছোট বাচ্চা মনে করে। জাঙ্গু এবার ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে তের কাছে এগিয়ে এসে বলল, এভাবে এত জোরে চিৎকার করলে কেন? একটু ভালো করে বললে কি হতো? সবাই কি ভাববে এখন? তখন বলল, যা বাবার ভাবে, তুমি আমার থেকে পারমিশন না নিয়ে আগেই লাইট অফ করলে কেন? আগে এটা তো জানা উচিত ছিল যে আমি আলোতে না অন্ধকারে ঘুমাবো। আমি যতদিন তোমার সাথে তোমার রুমে আছি ততদিন কোনো লাইট অফ থাকবে না, বুঝেছো? জাঙ্গু তখন তেকে শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ হালকা করে জড়িয়ে ধরলে সে সহজে ছাড়িয়ে নিবে। তে তখন বলল, জাঙ্গুক ছাড়ো আমাকে, আমাকে ধরার পারমিশন তুমি কোথা থেকে পেলে? জাঙ্গুক তখন বলল, আমার বাবু, আমার সোনা, তে
পাখি, এত রেগে আছো কেন তুমি? আগে আসলে কাহিনীটা তো শুনবে। সেই কথা শুনে বলল, আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না, ছাড়ো আমাকে বলছি, তা না হলে আবার চিৎকার দিব কিন্তু। জাঙ্গু সেই কথা শুনে ছেড়ে দিল তেকে। জাঙ্গু এবার তের হাত ধরে বলল, বিশ্বাস করতে আমি নিজের ইচ্ছেতে সেদিন পাত্রে দেখতে যাইনি। দুলা ভাইয়েরা আমাকে হঠাৎই জোর করে নিয়ে গিয়েছে। তারা বলেছিল কোনো এক রিলেটিভের বাড়িতে আমাকে নিয়ে যাবে। তে জাঙ্গুকের কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি যে কত বড় নাটকবাজ তা আমি ভালোভাবে বুঝে গেছি। কে জানে স্বামী ওদিকে ফলানোর জন্য আবার নতুন আরেক অভিনয় শুরু করে দিয়েছো। জাঙ্গুক তখন বলল, আমাকে কি তোমার এতটাই খারাপ ছিল মনে হয় যে তোমার পারমিশন ব্যতীত আমি তোমাকে টাচ করব? তে সেই কথা শুনে হঠাৎ জাঙ্গুককে ধাক্কা দিতে দিতে বলল, শুধু খারাপ না, তুমি একটা চিটার, নাম্বার 1 ধোঁকাবাজ। তোমাকে আমি কতবার বলেছি বিয়ের কথা তোমার পরিবারকে জানাতে বলিনি? তুমি সবসময় কি বলে আমাকে সান্ত্বনা দিয়েছো মনে আছে? তুমি সবসময় বলতে আরো 5 বছর পর তোমার নাকি বিয়ে দিবে। আচ্ছা, সেদিন যদি পাত্রীটা আমি না হতাম, আমার পরিবর্তে যদি অন্য মেয়ে থাকতো, তখন তো তার সাথে তোমার বিয়ে হয়ে যেত। তুমি বলেছিলে তোমার কোনো বোন নেই, তুমি জব করো, বাবা মাকে নিয়ে শহরে থাকো। এসব মিথ্যা কেন বলেছিলে বলো? জাঙ্গুক তখন কোনো উত্তর দিল না। তে তখন বলল, এখন কোনো উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে জীবনও বিয়ে করতে না, এইভাবে সারা জীবন ঘুরে নিয়ে বেড়াতে, আমাকে বিয়ে করে বাচ্চার বাপ হতে, তবুও আমার সাথে প্রেম চালিয়ে যেতে। জাঙ্গুক তখন বলল, তুমি দেখলে আমি ছেলেটা ভালো না, আমি খারাপ, আমি প্রতারক, তাহলে জেনে বুঝে কেন বিয়েতে রাজি হলে? তুই সেই কথা শুনে রাগ করে বলল, এ তো সোজ না রে, তের হাত থেকে বাঁচা। তুই আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তোর জীবন টানা টানা করে তবে দম নিব। জাঙ্গুক তখন আবারও তের হাত ধরে বলল, তে একটু শান্ত হও, একটু মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি শুনবো না তোর কথা। জাঙ্গুক তখন বলল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, অযথাই আমাকে খারাপ ছেলে ভাবছো। আমি কিন্তু মোটেও খারাপ ছিল না, আর আমি তোমাকে কখনোই ঠকাতে চাইনি। আমি যে মিথ্যা কথা বলছি তার কিছু কারণ আছে, প্লিজ বিলিভ মি। তে তখন জাঙ্গুকের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু জাঙ্গুক পেটে আসতেই তে বলল, তুই আজ থেকে এই বিছানায় শুতে পারবি না, আমি তোর সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না। জাঙ্গুক তখন রাগ করে একটা বালিশ নিয়ে বাইরে চলে গেল। তবে জাঙ্গুক বুঝে গেল যে সে ভালোভাবে ফেসে গেছে। এবার আর তার নিস্তার নেই, তার ভাগ্যে এখন কি আছে তা উপরওয়ালাই ভালো জানে। জাঙ্গুক যখন বাইরে বারান্দায় গেল শুতে, সে দেখতে পেল সেখানে তার বড় দুলাভাই জনসুক নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। জাঙ্গুক বুঝতে পারল না কিছুই। জনসুক তার নিজের রুম বাদ দিয়ে এখানে কেন? জাঙ্গুক সেজন্য এবার তাদের গেস্ট রুমে চলে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো তার মেজো দুলাভাই সুগা শুয়ে আছে। জাঙ্গুক কিছুই বুঝতে পারছে না তার দুলাভাইরা যেখানে সেখানে শুয়ে আছে কেন। জাঙ্গুক কোনো উপায় না দেখে আবারও তার নিজের রুমে চলে গেল। তে জাঙ্গুককে দেখা মাত্রই বলল, আবারও এসেছো তুমি? বললাম না এই ঘরে থাকতে পারবে না তুমি। জাঙ্গুক তের সাথে কোনো কথা না বলে জাজিমটা ফেরে সেখানে শুয়ে পড়ল। তে বেড থেকে উঠে এসে বলল, তুমি রুম থেকে বের হবে না, আমি এখন জোরে করে একটা চিৎকার করব। যা মন চাই তাই করো, গিয়ে আমি এখানেই ঘুমাবো। তে সেই কথা শুনে চিৎকার করতে জাঙ্গুক তার মুখ চেপে ধরে বলল, আমি কি তোমার সাথে বাসর করতে যাচ্ছি? তাহলে কেন আমাকে থাকতে দিচ্ছ না এই রুমে? আমি তোমাকে না ছুলেই তো হলো, তোমার দিকে তাকাবো না। তখন তে বলল, ঠিক আছে, তাহলে একটা ডিল হয়ে যা। জাঙ্গুক তখন বলল, কিসের ডিল? যদি ভুল করে আমার দিকে কোন নজরে তাকাও বা আমার কাছাকাছি আসতে চাও, তাহলে কিন্তু আমি জোরে করে হাতে একটা কামড় দিব আর 10 বার খামচি দিয়ে ধরবো। রাজি আছো? জাঙ্গুক তের এরকম শাস্তি শুনে হাত দিয়ে তার মাথায় আঘাত করতে করতে বলল, হাই রে কপাল আমার, কোন দুনিয়ায় আছি আমি? কোন দুঃখে যে জেনে বুঝে কালনাগিনটাকে বিয়ে করতে গেলাম। নিজের রুম, নিজের বাড়ি, আর রাজত্ব করছে পরের মেয়ে।